এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের একটি সমস্যা নিয়ে তোমাদের মাঝে আলোচনা করতে এসেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই মনোযোগ সহকারে এই সমস্যাটি আমরা যে সমাধান করব অবশ্যই একটু দেখার চেষ্টা করবে। এখানে প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে প্রমাণ করো যে কোসেক সাইন ইনভার্স ট্যান সেক ইনভার্স এক্স বাই ওয়াই এটা সমান ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমস্যাটি বিপরীত ত্রিকোণমিতিক সম্পর্কিত একটি সমস্যা। চলো আমরা সবাই মিলেমিশে আমরা সমস্যাটি সমাধান করি। এখানে আমরা প্রশ্নটা আবার একটু দেখে নেই। এখানে বলছে যে প্রমাণ করো যে এত সমান এত। তো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদের অবশ্যই এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের যে রুলসগুলো, সেই রুলসগুলো কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই প্রবলেমটি যখন সলভ করব অবশ্যই আমি এর যে প্রয়োজনীয় যে সূত্রগুলো যখন যেভাবে প্রয়োজন হয় সেভাবে আমি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আমাদের একত্রে এই টাইপের অন্য অঙ্ক যেন আমরা খুব ভালো মতো যেন বুঝতে পারি। ওকে, তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড এটা সমান কোসেক সাইন ইনভার্স ট্যান সেক ইনভার্স এক্স বাই ওয়াই। ওকে, তো আমরা অবশ্যই ডান পাশ থেকে আমরা কাজ করব। এখানে সেক ইনভার্স এক্স বাই ওয়াই আর এইখানে আছে ট্যান। এখন আমরা কিন্তু এই টাইপের সূত্র আমরা এখানে প্রয়োগ করব। আমরা একটু আলোচনা করে নিই কোন সূত্র প্রয়োগ করব। এখানে হবে, এইখানে যেটা হবে সেটা হলো ট্যান ট্যান ইনভার্স এক্স এটা সমান হলো এক্স। এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে সেক ইনভার্স এক্স বাই ওয়াই। তো আমরা এই যে সেক ইনভার্স এক্স বাই ওয়াই এটাকে আমরা ট্যান ইনভার্সে রূপান্তর করব। তাহলে আমাদের এই ফরম্যাটটা আমাদের চলে আসবে যে ট্যান ইনভার্স এক্স এর জায়গায় যে কোনো কিছু আসতে পারে, যাই আসুক না কেন ওইটা হবে আমাদের এখানে ফলাফল। যেহেতু এখানে ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স লিখেছি, তো ট্যান ইনভার্স এক্স এর জায়গায় যেটা আসবে আমরা ওইটা লিখবো। তাহলে আমাদের এই কাজটি করা অনেকটা সহজ হবে এবং এই প্রমাণটি অনেকটা সহজ হবে এবং আমরা প্রমাণের দিকে আমরা অগ্রসর হব। ওকে, তো আমরা এই যে সেক ইনভার্স এক্স বাই ওয়াই এটাকে আমরা ট্যানে রূপান্তর করব। এখন কথা হলো যে এটাকে যদি আমরা ট্যানে রূপান্তর করতে চাই তাহলে ট্যানের অনুপাতটা কি এটা আমাকে আগে জানতে হবে। আমরা জানি যে ট্যানের অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যানের অনুপাত কি? লম্ব বাই ভূমি। সো আমরা এখানে একটি ত্রিভুজ অঙ্কন করি। ধরলাম এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা হলো 90 ডিগ্রি বা সমকোণ। আর এই সূক্ষ্মকোণের সাপেক্ষে যদি আমরা সেক ইনভার্স এক্স বাই ওয়াই যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে? তাহলে সেক ইনভার্স এক্স বাই ওয়াই, এবার সেকের অনুপাতটা কি এটা আমাকে আগে জানতে হবে। সেকের অনুপাত হচ্ছে কজের বিপরীত, কজের অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এইটা হলো ভূমি, এইটা অতিভুজ, আর সেকের অনুপাতটা হলো অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, তা অতিভুজ হচ্ছে আমাদের এখানে এক্স আর ভূমি হলো ওয়াই। এখন আমাদের যদি আমরা ট্যানে রূপান্তর করতে চাই তাহলে আমাদের অবশ্যই কিন্তু ট্যানের অনুপাতটা আমরা জানি লম্ব বাই ভূমি। সো আমাদের কি করতে হবে? লম্ব বাই ভূমি, অর্থাৎ আমাদের লম্বটা আমাদের এখানে বের করতে হবে। এখন লম্বটা যদি বের করতে চাই তাহলে আমাদের ওই পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সো আমাদের এখানে এইটা হলো আমাদের সমকোণ, ঠিক আছে। আর এটা আমাদের এই কোণের সাপেক্ষে, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে যদি আমরা কাজ করি তাহলে এই সমকোণের এই যে বিপরীত বাহু যেটা আমাদের এটা অতিভুজ, আর এখানে আমাদের এই অতিভুজ এটা যদি হয় তাহলে আমাদের এই যে সূক্ষ্মকোণ যদি আমরা চিন্তা করি এইটার আমাদের এই বিপরীতটা হলো কি লম্ব এখানে, আর হচ্ছে এই যে আমাদের এই সূক্ষ্মকোণ সংলগ্ন যে এখানে এটা তো অতিভুজ, এটা হচ্ছে আমাদের কি এখানে ভূমি। ওকে, তাহলে আমাদের এখানে ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে। আমরা যদি লম্ব বের করতে চাই আমরা পিথাগোরাসের যে উপপাদ্য সেই উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি সেটা কি
অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস আমরা ধরলাম এখানে যে কোনো একটা কিছু ধরলাম, এইটা ওইটা স্কোয়ার আর কি, ওইটাই আমাদের বের করতে হবে। সো আমরা ওইটা যদি বের করতে চাই, এটা যদি বের করতে চাই, তাহলে আমরা কি কাজ করতে পারি? আমরা এখানে এই অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার লিখবো। অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তার বর্গমূল। আমরা যদি এখানে সাপোজ আমরা এখানে ধরলাম, এখানে আমরা এ বি সি যদি নেই, তাহলে আমাদের সূত্রটি হলো এক্স স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস কি এ বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মানে হলো এক্স স্কোয়ার, আর বিসি স্কোয়ার হলো ওয়াই স্কোয়ার প্লাস কি হবে এ বি স্কোয়ার। এই এ বি স্কোয়ার আমাদের বের করতে হবে, তার মানে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার। তাহলে এ বি সমান কি হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার। সো আমাদের এখানে কি হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন এই যে আমরা যে কাজটি করলাম, এই কাজটি তুমি যদি ইচ্ছা করো দিতে পারো, আর না হলেও কোনো সমস্যা নেই, তুমি শুধু এই ক্যালকুলেশনটা ঠিকঠাক মতো হলেই হবে। এটা তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এই কাজটি করলাম। আর তোমরা যদি মনে করো যে না আমি এটা মনে মনে ক্যালকুলেশন করে আমি এখানে বসিয়ে নিব, কোনো সমস্যা নেই, ওটাই তোমার জন্য বেটার হবে, যেটা আমাদের সাইড নোট হিসেবে থাকবে। ওকে, এখন তাহলে আমরা কি পেলাম এখানে? এখানে আমরা পেলাম হলো কোসেক সাইন ইনভার্স ট্যান। আমরা কিন্তু এখানে ট্যান নিয়ে আসবো, তাহলে কি হবে ট্যান ইনভার্স কি হবে? ট্যানের অনুপাতটা কি? ট্যানের অনুপাতটা হলো লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে কত রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ভূমি হলো ওয়াই। সো আমরা এখানে লিখতে পারি কি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড কি হবে এখানে এক্স, সরি ওয়াই, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই কি হবে এখানে ওয়াই। এই যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই কত ওয়াই। এবার এই যে আমি এখানে সূত্র লিখেছি যে ট্যান ইনভার্স এক্স, এইটা সমান যদি এক্স হয়, তাহলে আমাদের ট্যান ইনভার্স এইটা সমান কি হবে এইটা হবে। দ্যাট মিনস আমরা লিখতে পারি এখানে কি কোসেক সাইন ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এই যে ওয়াই। আর ট্যান ইনভার্স এইটা মানে আমাদের এইটা হবে, যেহেতু ট্যান ইনভার্স এক্স ইকুয়াল যদি এক্স হয়, সো ট্যান ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই, তার মানে আমাদের এইটা হবে। ঠিক আছে, এই ব্যাপারে কিন্তু আমরা টোটালি ক্লিয়ার। ওকে, এখন আমরা এটা কিন্তু এই সূত্রটা আমরা কাজে লাগিয়েছি, এখানে সূত্রটা আমি এখানে মুছে দিচ্ছি, এই সূত্রটা আমাদের এখন আর প্রয়োজন নেই। এখন আমাদের যেটা হবে সেটি হলো, সবাই একটু মনোযোগ দাও, এখন যেটা হবে সেটি হলো কোসেক সাইন ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে যেহেতু কোসেক আছে এখানে, সো আমরা এটাকে কোসেক বানিয়ে নেব। এখন যদি আমরা কোসেক বানাইতে চাই, তাহলে কিন্তু আমাদের আর ত্রিভুজ থেকে কিন্তু আর কাজ করার প্রয়োজন নেই। কেউ যদি হয়তো ভুলে ত্রিভুজ থেকেও কাজ করে কোনো সমস্যা নাই, কারণ আমরা এখানে একটা বিষয় জানি যে কোসেক আর সাইন পরস্পরের বিপরীত। তাহলে কোসেক সাইন ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই যদি ওয়াই হয়, তো আমরা এই কোসেক, তাহলে কোসেক ইনভার্স যখন লিখবো তখন কিন্তু ওয়াই উপরে চলে যাবে, নিচে কিন্তু এটা চলে আসবে। কেন? কারণ কোসেক আর সাইন পরস্পরের বিপরীত। সো আমরা এখানে লিখতে পারি কোসেক কোসেক ইনভার্স এই ওয়াইটা উপরে চলে যাবে, আর নিচে আসবে কি রুট ওভার কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এইটা যদি কারো যদি না মনে থাকে, তাহলে সে ত্রিভুজ থেকেও কিন্তু এটা কাজ করতে পারবে। তো ত্রিভুজ থেকে যখন কাজ করবে তখন বিষয়টা কেমন হবে? আমরা ধরে নিলাম যে এই যে কোসেক আর সাইন যে পরস্পর বিপরীত, কোসেক সাইন ইনভার্স যদি এইটা হয়, তাহলে কোসেক ইনভার্স ইকুয়াল টু কোসেক ইনভার্স এইটা সমান আমরা কি লিখতে পারি? ওয়াই উপরে চলে যাবে, নিচে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, আর যদি কারো এটা না মনে থাকে, তাহলে আমরা এই ত্রিভুজ থেকে আমরা এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি। এটা হলো সমগ্র ত্রিভুজ, এই কোনো সাপেক্ষে যদি হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? কোসেক সাইন ইনভার্স, সাইনের অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এইটা হলো লম্ব, এইটা হলো কি এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর অতিভুজ কত এখানে ওয়াই। এখন একটা বিষয় খেয়াল করো যে কোসেক আর সাইন, যদি কোসেক আর সাইনের হিসাবে যদি হয়, তাহলে আমাদের কিন্তু এই ভূমিটা কিন্তু আর প্রয়োজন নেই। তাহলে কোসেক হলো সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে কি অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ আগে লিখলাম, আর লম্বটা আমরা আমরা হরে লিখলাম, অতিভুজ লিখলাম লবে, আর লম্ব লিখলাম হচ্ছে কি হরে। এই ঠিক আছে। তাহলে আমরা জানি ওই যে আগেরটার মতো ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে একইভাবে আমরা জানি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, অর্থাৎ আমরা এটা আমরা জানি
সাইন 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 ইনভার্স এক্স ইকুয়াল টু যদি এক্স, তাহলে এই সূত্রটা আমরা এখানে যদি অ্যাপ্লাই করি, বা এখানে কোসেক 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 ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, সাইন সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, কোসেক কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, কস কস ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, সেক সেক ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, ট্যান ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, কট কট ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স। তাই যদি হয় তাহলে আমরা এখানে কোসেক কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, এক্স বলতে আমাদের এই যে অংশটা, সো আমরা এখানে লিখতে পারি যে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে বলা আছে, সো আমরা এখানে রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। তাহলে আমাদের কি কি বিষয় পেলাম, আমাদের এখানে ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম, এটা আমি মুছে দিচ্ছি এখানে, এখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই তো এই লাইনের পরে এই লাইনটা, তারপরে হবে এই লাইনটা, তারপরে হবে এই লাইনটা, তারপরে এই লাইনটা। ঠিক আছে, আর এখানে আমাদের এই যে এইখানে যে সেক ইনভার্স এক্স বাই ওয়াইকে আমরা যখন আমরা পুনর্বিন্যাস করছি এখানে ট্যান ইনভার্সে রূপান্তরিত করার জন্য এটা করছি। আর এটা কিন্তু আমাদের প্রয়োজন নাই, এটা আমাদের কিন্তু প্রয়োজন নেই, সরাসরি আমরা কোসেক সাইন ইনভার্সকে আমরা কোসেক কোসেক ইনভার্স আমরা বানিয়ে লিখতে পারি। কিন্তু কারো যদি না মনে থাকে যে এটা সরাসরি হয়তো অনেক সময় অঙ্ক করার ক্ষেত্রে এগুলো আমরা ভুলে যাই অনেক সময়, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা বলবো এটা হয়তো করতে পারে কেউ একজন। তাছাড়া আমরা সরাসরি আমরা কোসেক সাইন ইনভার্স যদি হয় তাহলে কোসেক কোসেক ইনভার্স, এটা যাবে উপরে, এটা আসবে নিচে, লব যাবে হরে, হর যাবে লবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই যে কোসেক কোসেক ইনভার্স এক্স এর সূত্র কি এক্স, কারণ এখানে এক্স বলতে আমরা কি এক্সপ্লেন করছি, এখানে এইটাকে এক্সপ্লেন করছি, সো এটাই হবে আমাদের সঠিক উত্তর। তার মানে কি, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। এভাবে আমরা এই টাইপের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি।